হরে কৃষ্ণ। বন্ধুগণ নমস্কার। প্রথমেই আমি আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি। আমি বিভিন্ন দেশ বিদেশের খবর নিয়ে ভিডিও করি। এটা ছাত্র যুবদের আগামী দিনের জন্য খুবই কাজে আসবে বলে আমি মনে করি। আজ এখন আমেরিকার আরেকটা দাদাগিরির আলোচনা করব। আপনি জানেন দক্ষিণ আমেরিকার দেশ একটা হচ্ছে ভেনেজুয়েলা ঠিক ব্রাজিলের উপরে, তার পাশে আছে সুরিনাম একদিকে, আরেকদিকে আছে কলম্বিয়া। এখন এটা একটা খুব তেল সমৃদ্ধ দেশ এবং এখানে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে আমেরিকা এখন একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। শুধু যুদ্ধজাহাজ নয়, তার সঙ্গে একটা সাবমেরিনও পাঠিয়ে দিয়েছে এবং এই যুদ্ধজাহাজে 4500 আমেরিকার সৈন্য আছে, যার মধ্যে 2200 জন মেরিনস অর্থাৎ নৌসেনা আছে। এখন এটা কেন পাঠিয়েছে আমেরিকা? এটা পাঠিয়েছে এই জন্য যে এখন আমেরিকা ভেনেজুয়েলাকে দোষারোপ করছে যে সেখানে নাকি প্রচুর ড্রাগ কার্টেল আছে। এই ড্রাগ কার্টেলরা নাকি সেখান থেকে সব ড্রাগ আমেরিকাতে সাপ্লাই করছে, ফলে এই ড্রাগ এবং ফেন্টানিল আমেরিকাতে এসে বিক্রি হচ্ছে এবং সেই সব খেয়ে যুব সমাজ একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এইরকম একটা দোষারোপ আমেরিকা আগে মেক্সিকোও করেছিল। তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমিও প্রশ্ন রেখেছিলাম যে তাহলে আমেরিকার যে কোস্টগার্ড অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকায় যে সৈন্য মোতায়েন আছে বা যারা পুলিশ মোতায়েন আছে বা যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারে যারা পাহাড় দিচ্ছে, তারা তাহলে কী করছে? তারা কেন এগুলো ধরতে পারছে না? এই ড্রাগের এক দেশ থেকে আরেক দিকে চালান এবং ড্রাগ পাঠানো, এটা তো বহুদিন ধরে বিভিন্ন দেশেই চলছে। আমাদের এখানে ভারতেও চলে। ভারতের সরকার, পুলিশ, সিআইএসএফ, বিএসএফ এবং মিলিটারি বর্ডার এলাকাতে যারা ডিউটি করে তারা এই সমস্ত ড্রাগ, এবং সমুদ্র অঞ্চলে যারা ডিউটি করে তারা এই সমস্ত ড্রাগ যদি সমুদ্র পথে আসে সে সমস্ত ড্রাগ প্রায়শই তারা ধরে এবং ড্রাগ সিজ করে এবং হাতে নাতে ধরতে পারলে সেই যারা ড্রাগ কার্টেল অর্থাৎ ড্রাগ কারবারি যারা, তাদেরকে জেলে পাঠায়, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে। এটা কোনো একটা নতুন কিন্তু কথা নয়। এখন এই যে আমেরিকা এই যে নৌসেনা পাঠিয়েছে এবং সাবমেরিন পাঠিয়েছে, তাতে একবার সাবমেরিন আবার নিউক্লিয়ার ওয়ারেডের সাবমেরিন। তো এইটার মাধ্যমে আমেরিকা কি বলতে চাইছে? এবং শুধু কি ভেনেজুয়েলা, আশপাশের আরও অনেক দেশকে, বিশেষত ব্রাজিলকেও ধমক দিতে চাইছে। কারণ শুধু ভেনেজুয়েলাকে উদ্দেশ্য করে পাঠানো হলে একটা অন্য কথা ছিল, তাহলে এত বড় নেভেল ফ্লিট এবং সাবমেরিন পাঠানোর দরকার হতো না, এত সৈন্য সামন্ত মেরিন পার দিয়ে। তাহলে নিশ্চয়ই উদ্দেশ্যটা হচ্ছে ওখানে ব্রাজিল, কারণ ব্রাজিলের সঙ্গে আমেরিকার একটা বড় ঝগড়া এবং টেনশন চলছে প্রেসিডেন্ট লুলার সঙ্গে। ব্রাজিলের পৃথিবীর সবচেয়ে যে বেশি ট্যাক্স যে দেশগুলোর উপরে চাপিয়েছে আমেরিকা, ট্যারিফ, সেটা হচ্ছে ব্রাজিলের উপর 50% এবং ভারতের উপর 50%। যদিও ভারতের উপর 50% চাপে তার কোনো প্রভাব এখনও পড়েনি। ভারতের জিডিপি এখন 7.8% হয়ে গেছে, একদম লেটেস্ট ফিগার যেটা এসেছে। ফলে এইভাবে কোনো দেশকে ধমক চমক দিয়ে আমেরিকা এবং ট্রাম্প প্রশাসন কী বলতে চাইছে? এরপরে কী হবে? ভেনেজুয়েলাতে স্বভাবতই একটা প্রতিক্রিয়া হবে। সেই প্রতিক্রিয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাও তিনি এটা ছেড়ে দেওয়ার কথা নয়। তিনি বলেছেন এটা একটা আমেরিকার ষড়যন্ত্র। আসলে আমেরিকা ভেনেজুয়েলাতে রেজিম চেঞ্জ করতে চায়, অর্থাৎ সরকার পরিবর্তন করতে চায়। ভেনেজুয়েলার যে বিরোধী দল নেতা, তাকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা, বলেছে সে নাকি খুব ভালো নেতা এবং তাকে দিয়ে এরা সরকার করতে চায় এবং একটা নিজেদের পৃষ্ঠপোষক লোক সেখানে ভেনেজুয়েলাতে বসাচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলা থেকে তেল এবং বিভিন্ন সম্পদকে আমেরিকা এক্সট্রাক্ট করতে চায় এবং সেও নিজেও চুপ করে বসে নেই। সেও সঙ্গে সঙ্গে তার যে কোস্টগার্ড অর্থাৎ তার যে সমুদ্র যে পাহারা দেয়, যে সৈন্য সামন্ত এবং জাহাজ আছে, তাদেরকে করে তার যে কোস্টাঞ্চল অর্থাৎ তার যে সামুদ্রিক সীমানা অঞ্চল, সেই সামুদ্রিক সীমানা অঞ্চলে সেও তার কোস্টগার্ড এবং জাহাজকে টহল দিতে পাঠিয়ে দিচ্ছে। তারা সেখানে গার্ড দিচ্ছে।
সে সমস্ত ছবি এবং ভিডিও অলরেডি ইন্টারনেটে এসে গেছে। এখন আমেরিকার এই যে উদ্দেশ্য, সব দেশে যেই একটা না একটা দাদাগিরির চেষ্টা, এটা কিন্তু লেগেই আছে। এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি মাদুরো, তিনি কিন্তু চুপ করে বসেও নি। তিনি আবার যে সরাসরি ইউএন যে ইউনাইটেড নেশনস আছে সেখানে যে কমপ্লেনও করেছেন যে এটা একটা কীরকম ব্যাপার। অ্যান্টনিও গুতেরেস, যে তিনি ইউনাইটেড নেশনসের প্রধান, তার কাছে তার যে রিপ্রেজেন্টেটিভ, সেখানে ভেনেজুয়েলার যে রিপ্রেজেন্টেটিভ, সে যে কমপ্লেন করেছে যে এটা একটা সার্বভৌম এবং একটা স্বাধীন দেশের উপর আমেরিকার এক ধরনের আক্রমণ। এটা একটা কমপ্লেন সেখানে জমা পড়েছে। তো সেখানে বেরিয়ে কমপ্লেনটা দিয়ে সেও বলেছে যে এটা এক ধরনের একটা স্বাধীন দেশের উপর আমেরিকার এক ধরনের একটা আক্রমণ, এবং ভেনেজুয়েলা সহজে এই ব্যাপারটা ছেড়ে দেবে না। তারাও তাদের মতো করে অন্যান্য দেশকে নিয়ে একটা জোট বাঁধতে শুরু করেছে। এইটা হচ্ছে একটা বড় নতুন খবর, আমেরিকার দাদাগিরি। আমেরিকা এখন মনে হচ্ছে আরও দু একটা যে দেশ আছে তাদের মতোই, রাশিয়া যেমন ইউক্রেন অনেকটা অংশ দখল করেছে, ক্রিমিয়া দখল করেছে, চীন যেমন তিব্বত দখল করেছে এবং আরও অক্ষয় চীন দখল করেছে, এরকম একটা আগ্রাসী মনোভাব নিয়ে আরম্ভ করেছে। সব দেশের উপরেই নিজের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। এখন ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জ আগামী দিনে এর বিরুদ্ধে কী অ্যাকশন নেয়, এবং বাকি যে দক্ষিণ আমেরিকার যে ভেনেজুয়েলার আশপাশের দেশগুলো আছে তারা কীভাবে ঐক্যবদ্ধ হয়, বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোই কার পক্ষে যায়, তার জন্যই আগের দিনে অপেক্ষা করতে হবে, দেখতে হবে এর ডেভেলপমেন্টটা কোন দিকে যাচ্ছে। আমরা এর নজর রাখবো, নতুন কোনো ডেভেলপমেন্ট হলে আমি আপনাদেরকে সেই খবরটা জানাবো। এখানেই আলোচনাটা শেষ করছি। আগামী দিনে আবার কোনো নতুন ইস্যু নিয়ে ভিডিও করে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।